দেখুন, কেউ যদি মনে করে যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই রাজ্যে বিরোধী দল, সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে সরকারের যিনি মুখিয়া, সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, তাদের ত্রুটির আমরা তুলে ধরব, জনসম্মুখে নিব এবং এই ত্রুটি বিচ্যুতিগুলি দূরীকরণের জন্য বিরোধী দল হিসাবে আমাদের যে দায়িত্ব, আমরা এই দায়িত্ব পালন করব। এতে করে আমার মনে হয় যে অরাজনৈতিক ভাবনা নিয়ে যদি কেউ আক্রমণাত্মক হয়ে ওঠে, এটা অন্যায়। এটা প্রশাসনের প্রতি তাদের যে অনীহা, প্রশাসনের প্রতি অশ্রদ্ধা বা অমান্যকর বিষয়, এটা আমি মনে করি যে শাসক দলের থেকে সেটা সংগঠিত করেছে। রাজনৈতিক দল তার বক্তব্য নিশ্চয়ই তুলে ধরবে, এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যেতে পারে। আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কথা বলি, আমার রাজনৈতিক অধিকার, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারি। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে উনি যখন হুমকি প্রদর্শন করেন, মুখ্যমন্ত্রী যখন হুমকির সুরে উনি কথা বলে দাবিয়ে রাখার জন্য উনি চেষ্টা করেন, বিরোধী দল বা তাদের স্বদলীয় যে গোষ্ঠী কুন্দল চলছে, উনি নিজেও উপলব্ধি করছেন যে রাজ্যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ওনার শাসনকালে এই রাজ্যের শাসন ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সেখানে বিরোধী দল হিসাবে তার অধিকার, তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে আমি মনে করি না যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি আমরা কথা বলি, সেটা শাসক দল তারা অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে গণতন্ত্রকে পদদলিত করে তারা আক্রমণ করতে পারে। আমার কর্মী যদি সেখানে আক্রান্ত হয়, কংগ্রেস নেতা তার পাশে গিয়ে দাঁড়াবে, সেখানে নেতাকেও আক্রান্ত হতে হচ্ছে। এটা কোন রাজত্ব, কোন মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা আছি? আমরা মুখ্যমন্ত্রী থেকে ছেড়ে কথা বলবো, মুখ্যমন্ত্রীর ব্যর্থতার দায়ভার মুখ্যমন্ত্রীর উপর বর্তাবে না? আরেকটি প্রশ্ন, গত দুদিন আগে ত্রিপুরা ধলা জেলা গন্ডাছড়াতে সুব্রত দাস নামে একজন সাংবাদিকের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে এবং তার বা হাত পুরোপুরি বেড়ে গিয়েছে এবং তার বুকেও আঘাত লেগেছে। তখন আমার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা নামে একটি সংগঠন সেই সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তার চিকিৎসা করিয়েছে। এই যে সাংবাদিকের উপর যে প্রতিনিয়ত আক্রমণ করছে, এই বিষয়টি কী বলবেন? প্রথমত, জঙ্গলরাজ আমি শুরুতেই বলেছি, এই রাজ্যে এটা কোনো একমাত্র ঘটনা নয়। এই রাজ্যে বহু সাংবাদিকরা, তারা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, আমরা জানি এই সরকার প্রতিষ্ঠার পেছনে তৎকালীন যে পরিস্থিতির, যারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলেন, তাদের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু এই সরকার ক্ষমতাসীন হয়ে বেমালুম সেটা ভুলে গেছে এবং সবচেয়ে বেশি অল্প সময়ের মধ্যে যদি আমি কাউন্ট করি, তাহলে সবচেয়ে বেশি সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন বর্তমান এই বিজেপি সরকারের আমলে। আমি এই খবর পাওয়ার পর সুব্রত দাস, গন্ডাছড়ার যিনি, আমি যখন গন্ডাছড়ায় সফর করি, উনি প্রায় সময় আমার কাছে আসেন, আমাদের বক্তব্য তুলে নিয়ে যান। আমি ওনাকে ব্যক্তিগতভাবে ফোন করেছি, উনি তখন কোলাই হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন। আমি ওনার আরোগ্য কামনা করি এবং আমার আমবাসার নেতৃত্বকে আমি বলেছি হাসপাতালে গিয়ে তার সম্পর্কে খোঁজখবর নেওয়া, তার পাশে থাকা। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে, আজকে সাংবাদিকরা আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে। এটা এই সরকারের আমলে সবচেয়ে বেশি হচ্ছে। এই ঘটনায় এটা নিন্দার কোনো ভাষা নেই। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি দায়িত্ব এড়াতে পারেন না। ওনাকে উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সাংবাদিকদের যেমন সুরক্ষিত করা, রাজ্যের নাগরিকদের সুরক্ষিত করা। গণতন্ত্র প্রিয় মানুষ আজকে